বন্ধুরা, আজ আমি আপনাদের ক্লাস 7-এর 7.2-এর 11 নম্বর অঙ্কটি দারুণ একটি সমাধান করে দেখাবো। দেখেন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ এবং কি বলা আছে, 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? বন্ধুরা, অত্যন্ত সহজ একটি পদ্ধতি। এখানে বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। এটুকুনি অবশ্যই খেয়াল রাখতে হবে। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। ধরি আমরা যদি পুত্রের বয়স অর্থাৎ বর্তমান বয়স আর কি, পুত্রের বর্তমান বয়স যদি ধরি x বছর, তাহলে পিতার কত হবে? পিতার 6 গুণ হবে। অতএব পিতার বর্তমান বয়স 6 গুণ, ওই যে বলা আছে, তাহলে 6x, 6 গুণ মানে 6x বছর। আবার কি বলেছে? 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। তাহলে আমরা 5 বছর পরে পিতা ও পুত্রের বয়স বের করে দেখি কত হয়। 5 বছর পরে পুত্রের বয়স হবে, ওই যে কত ছিল, 6 আর 6x ছিল আর x ছিল, তাহলে x প্লাস 5 হবে। 5 বছর পরে আরও 5 বছর বেশি হবে, তাহলে x প্লাস 5 বছর। অতএব এই 5 বছর পরে পিতার বয়স কত হবে? আরও 5 যোগ হবে সঙ্গে, ওর পিতার বয়স ছিল কত? 6x, তাহলে 6 এর পরে 5 বছর যোগ হবে, আরও 5 বছর বেশি হবে। বন্ধুরা, ওখানে বলা হয়েছে 5 বছর বয়স তাদের বয়স হবে 45 বছর। প্রশ্নে বলা আছে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 5 বছর, অর্থাৎ যোগফল। সমষ্টি মানে যোগফল। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 45 বছর। তাই এখানে পিতার বয়স পেলাম 5 বছর পরে কত, আর পুত্রের বয়স পেলাম কত, সেই দুটো যোগ প্লাস ইকুয়াল টু 45 বছর। x প্লাস 5 প্লাস 6x প্লাস 5, এই দুটো 6x প্লাস 5 ইকুয়াল টু 45 বছর, অর্থাৎ 45 বছর। সমষ্টি বলা আছে 45 বছর হবে। এখন সমাধান করি, যে এক্সেরগুলো যোগ করি। এই 6x, এই 1x আর ওই 6x, তাহলে 7x প্লাস, যেহেতু সবগুলো প্লাস, 5 আর 5 10 থাকলে এবারে, অর্থাৎ 10 ইকুয়াল টু 45 ওয়াট থেকে গেল। বাম সাইডের সংখ্যাগুলো থেকে সরিয়ে ডাইন সাইডে নিতে, আর বাকিগুলো অজ্ঞাত সংখ্যাগুলো বাম সাইডে দিতে। তাহলে 7x রাখলাম আর ওই 45 রাখলাম, এর প্লাস ছিল, এবারে গেলে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এবার 7x রাখবো এখানে। 7x ইকুয়াল টু 45, তাহলে 35 থাকে, 35 থাকে। এবারে এক্সের মান বার করতে হবে আমাদের। তাহলে এই এক্স থাকলে এবারে, আর 7 এবারে গুণ চলে, এবারে যে ভাগ হয়ে যাবে, 35 ভাগ 7। এবার কাটাকাটি করতে হবে। 5 7 কত? 35, 5 7 35, 5 থাকলো। অতএব এক্স ইকুয়াল টু 5, অতএব পুত্রের বয়স কিন্তু পেয়ে গেলাম। তাই পুত্রের বয়স সমান কত? বর্তমান বয়স কত? তাহলে ধরেছিলাম আমরা এক্স, এই যে এক্স, তাহলে ওটা 6x, তাহলে আছে 5 বছর পেয়ে গেলাম। অতএব পিতার বয়স 6 গুণ হবে, তাহলে পিতার বর্তমান বয়স ওই 6x ইকুয়াল টু, এক্সের মান তোমার পাই গেছে, ওখানে এক্স লিখে রাখা ভালো। 6x ইকুয়াল টু 6 গুণ 5 সমান কত? 5 7 কত? 30, 30 এত বছর, বছর লিখলাম। চিহ্ন ব্র্যাকেট দিয়ে, এটি হচ্ছে অ্যান্সার।
বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবেন। তবে আমি নতুন নতুন আরও ভিডিও তৈরি করব উৎসাহিত হয়ে, এবং আমি ভিডিও তৈরি করে আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবেন।